আসসালামু আলাইকুম। ১ নম্বর হাটে আসলাম। দেখি মেয়ের জন্য একজোড়া পাখি কিনতে পারি নাকি। তো একজোড়া ঘুঘু পাখি, এটা ২ ধরনের ঘুঘু পাখি। একটা হলো বড়, একটা হলো ছোট। এটা হলো বিদেশি, ওটা হলো দেশি। তো আমরা এটাই কিনলাম, একজোড়া ঘুঘু পাখি কিনলাম মেয়ের জন্য। দামও কম। একজোড়া মাত্র ৳১,০০০। একজোড়া পাখি কিনলাম। তো আমার কাছে দেখতে অনেক ভালোই লাগে। তো ঘুঘু পাখির সাথেই দেখেন কাকাতুয়া পাখি। কাকাতুয়া পাখি আমরা ঘুঘু পাখি বাসায় নিয়ে আসলাম। বাসায় আনার পর দেখি ওরা যেকোনো ঘাস দিলে বাসা বাঁধতে চায়। তার জন্য ওদেরকে খের এনে দিলাম। ওরা ডিম ১ সপ্তাহ হইছে আমি পালতাছি। তো আমার মনে হইতেছে যে ওরা ডিম পাড়ার জন্য এরকম করতেছে। তাই ওরা কিছুদিন পর দেখি আমার ইয়ার থেকে ওরা বাইর হয় না। ভাবলাম মনে হয় ডিম পাড়ছে। তারপরে দেখলাম ঠিকই একটা ডিম পাড়ছে। আপনাদেরকে দেখাইতেছি, দেখেন একটা ডিম আসলেও পাড়ছে। আরেকটা পারবে কিন্তু কবে পারে বলতে পারি না। একটা এখন পারছে। এই যে মাশাআল্লাহ একটা ডিম পারছে এখন। ২-১ দিন হইছে মনে হয়, ১ দিন হইছে মনে হয় পারছে সম্ভবত। তো কিছুদিন পরে আরেকটা দেখতে পারবেন ডিম। বাচ্চা হলে দেখতে পারবেন আপনাদেরকে দেখাবো। তো কয়দিন পরে আমি আবার আরেক জোড়া পাখি কিনলাম। কাকাতুয়া পাখি, সেটা আমার অনেক পছন্দ দেখে তার জন্য কিনলাম। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। এটার জন্য একটা খোয়ার এনে দিছি। ডিম এখনো পাড়ে নাই। ডিম পারলে আপনাদেরকে দেখাবো। কাঁচা বুট, গম, ঘাস এগুলা দিয়েই সবসময় খাইতে আমি। তাদের শরীর-স্বাস্থ্য এমনি অনেক ভালো থাকে। এই যে এখন ফুলকপি দিছিলাম। আপনারা যদি কখনো পাখি পালেন সবসময় কাঁচা ঘাস, শাকসবজি দিবেন। তাদের শরীর-স্বাস্থ্য অনেক ভালো থাকবে। কাকাতুয়া যদি ডিম দেয় আপনাদেরকে দেখাবো, বাচ্চা দিলেও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পারবেন। এই দেখেন শাকসবজিগুলো সবারই অনেক পছন্দ পাখিদের। অনেক পছন্দ পাখিদের। কিন্তু না দিলে আপনারা বুঝতে পারবেন না। যদি আপনারা সবসময় যদি পাখি পেলে থাকেন, তাহলে দিবেন শাকসবজি। তাদের অনেক